তুমি কি করছো? কি গুড মর্নিং সবাইকে। আজকে আমি বললাম সৌগতের স্কুলে আজকে রেজাল্ট দেবো। সৌগত তো এখন বাড়িতে নাই, ও মামার বাড়ি গেছে, আমি আইছি। আর আমার হাজব্যান্ড গেছে আজকে ডিউটি, সকালে গেছে, রাত্রে তো আমি আর ঈশান আয়া পড়ছি। ওখানে দেখি রেজাল্ট দেবার পরে যাম। আর ঈশান তুমি কি করছো? তুমি অনেক দুষ্ট করছো, কিন্তু এই স্কুলে তোমাকে পড়াশোনা করতে হবে। ঈশান কিন্তু অনেক খুশি আজকে সৌগত নাই, মানে এর বাবু নাই, বুঝতে আমার সঙ্গে। কি গুড মর্নিং বলো। গুড মর্নিং ম্যাম। তুমি কিন্তু বাইরে যাও না, বাবাদের কিন্তু সবাই। কি লিখছো? কিছু লিখবে? বাবাদের কিন্তু পেন দিয়ে লেখা যায় না, কিন্তু পেনটা রেখে দাও। এখন সকাল চলে আসতে কিন্তু কথা নেই, পেনটা রেখে দাও জায়গায়। আজকে ভিডিওটা আমি ক্লাসের থেকে শুরু করলাম, যাওয়ার পথে একটু রাস্তার মধ্যে ব্লগ করবো। তোমরা কিন্তু সবাই সাথে থাকবে। গত রেজাল্টটা নিয়ে নিয়েছি, মার্কশিটটা মিশে এসে সবার হাতে হাতে দিয়ে দিছে। ভালোই রেজাল্ট করছে, 80-র উপরে নাম্বার পাইছে সব সাবজেক্টই, 80% করে। তো এসে মার্কশিটটা নিয়েই আমি মিসের সঙ্গে কিছু কথা কইয়া বাইরে হয়ে পড়ছি। আর আমার আগে ঈশান বাড়িয়ে গেছে ঈশান কইতেছে আমি আগে যাইগা, তুমি পিছনে পিছনে আসো। আমি কইতেছি দাঁড়াও একটু, আমি আসতেছি না। আমার আগে পিছনে পিছনে যেতে আছে, সিঁড়ি বাইরে নামছে। নাইমে মাসারা এই দিক দিয়ে সোজা ঘুরে 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 এই করতেছে, বা আমি গাছ এদিকে অনেক গাছ আছে, ফুল আছে, আমি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাম। আমি কইতেছে ঠিক আছে যাও, আমি ওই দিক দিয়ে পিছনে পিছনে তোমার ভিডিও করছি। কিন্তু ওই কইতেছে ঠিক আছে করো, কিছু হবে না, আমি দিতে যাচ্ছি, আমি দুষ্টামি করবো না, শুধু হেঁটে হেঁটে একটু দূরে দূরে যাবো। তো একটু পরে হ্যাঁ অফিস সামনের দিকে যাইতে আসছে, আমিও একটু হেঁটে দিতে দেখাতে পুরোটা সাইডে দিতে দেখাতে দেখাতে তোমাদের যেতে আসি। তো কার কার ভালো লাগতেছে কিন্তু খুব কমেন্ট করে জানাইও। এখন আর সৌগতের রেজাল্টের জন্য তোমরা কমেন্ট করবো অবশ্যই। আজকে খুব ভালো রেজাল্ট করছে, হের কিন্তু টিচার নাই, টিচার না থাকার কারণে 80% করে পাইছে প্রতি সাবজেক্টে, ভালোই রেজাল্ট করছে। মিসেও কিছু খুব ভালো রেজাল্ট করছে। তো আগামীকাল যাতে টিচার রাখা হয়, টিচার রাখলে একটু ভালো নাম্বার পাবে, আর একটু উপরের দিকে উঠতে পারবে। কারণ এখন ক্লাস 5 উঠেছে, আর ক্লাস 5 থেকে 6, 7, 8, 9 উঠতে হবে। তো এর উপরে যত উঠবে তত ক্লাসগুলি অনেক কঠিন হয়ে যাবে পড়াটা, কারণ পড়াশোনা যত উপরে উঠবে ততই কঠিন হবে। আর এদিকে আমি কথা বলছি তোমাদের সঙ্গে, আর ঈশান কিন্তু খুব দূরে দূরে যেতেছে, আর আমার করতেছে আমার পা ব্যথা করতেছে। পা যদি ব্যথাই করে তাহলে তুমি দূরে যাচ্ছে কী কারণে? বলতেছে কিচ্ছু হবে না, আমি তো দূরে যাচ্ছি। আমার করতেছে মা আমার একটু ক্যান্টিন থেকে টিফিন কিনে দাও। আমি বলছি ক্যান্টিনে এখন বন্ধ থাকবে সকাল সকাল, কারণ আমি এখন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আমি এখানে আয়া পড়ছি। তো আমি এদিকে ওর হেরত ভিডিও করতেছি, এদিকে সাইডের দিক দিয়ে ভিডিও করতেছি। এদিকে মার্কশিটটার দিকে আমি একটু নজর গেছে, ভালো করে দেখলাম, দেখে একটা ফটো ক্লিক করলাম, কইরা সেটা আমার হাজব্যান্ডটা পাঠাইছি, কারণ হে দেখতেও বলে কইছিল ফোন করে আমারে। আর আমি তোমরাও কথা কইতেছে, আর এদিক দিয়ে এসে খুব জোরে জোরে হাঁটতেছে, তাড়াতাড়ি ক্যান্টিনের দিকে যাওয়ানো লাগে, একটু থামতেছে, পায়ে কিন্তু ঠিক হয়ে ব্যথা করতেছে। আর এটা হয়েছে আসাম রাইফেল পাবলিক স্কুলের, মানে আসাম রাইফেল যারা আসাম রাইফেল আছে তারা এখানে হসপিটাল, এখানে তাদের চিকিৎসা করা হয়। আর এদিকে হে ঠিকও ক্যান্টিন চিনে, ক্যান্টিনের দিকে দূরে দূরে যেতে গেছে। তো আমি আজকে ভিডিওটা বেশি বড় করতাম না, কী কারণে বড় করতাম না, ঘটনা হয়েছে সকালবেলা অনেক সময় কিছু খাই আইছি না, থাইরয়েড খাই ওই জল খাইয়া সোজা রওনা দিয়ে দিয়েছি স্কুলের দিকে। ঈশানেরও কিছু খাওয়াইছি না, তো ওখানে তাড়াতাড়ি উঠতে দাম গাড়ির উঠতে সেরে ওই টমটমে উঠতে পরে লেগে একটু টিফিন নেবো, টিফিন নিয়ে ঘরে গিয়া মা পুতুনি মিলা খামু। তো তোমরা সবাই কইতাছি ভিডিওটা শেষ করার আগে যারা যারা আমার ভিডিওটা দেখতে আসো তারা অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটাকে অনেক 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 সাপোর্ট করবে সবাই তোমরা। আমি খুব নর্মালভাবে ভিডিও করি, এত কিছু ভিডিওর মধ্যে লাগে না, যেমনি আমি থাকি, যেভাবে যে পরিবেশে আমি থাকি ওই লাইফস্টাইলের মধ্যে আমি ভিডিও করে তোমরা দিতে আসি। তো তোমরা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো থাকলে ফলো করে দিবা।
তো আজকের লেগা ভিডিওটা এখানে শেষ করতেছি। তোমরা সবাই টাটা বাই বাই। আর এখন তো অনেক সকালে রয়েছে, তো আবারও তোমরা সবাই গুড মর্নিং করতেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।